হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আচ্ছা, তোমাদের আজকে এই মুহূর্তে যে বিষয়টাও বলতে চলেছি সেটা অত্যন্ত সহজ সরল এবং সাবলীলভাবে আমি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যে রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশন মামলার একটা কিন্তু শুনানি ছিল, এবং সেই শুনানিতেই আমরা জানতে পারি যে ফাইনাল জাজমেন্ট দেন জাস্টিস সঞ্জয় কুমার স্যার। তিনি স্পষ্টত তার জাজমেন্টে জানান চাকরিহারা শিক্ষকদের আইনজীবীকে মেনকা গোস্বামীকে যে তিনি যে ফাইনাল জাজমেন্ট সেটা পূর্বেই তিনি রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দিয়েছেন। যেহেতু 200টার কাছাকাছি এসএলপি ছিল, সেই এসএলপিগুলোর অনলাইন আপডেটস আসতে একটু দেরি হচ্ছে। তো ফলত গতকালই কিন্তু রিভিউ পিটিশনের ফাইনাল জাজমেন্ট পাওয়া গেল, এবং তাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পুনরায় হতাশাগ্রস্ত হলো, তাদের চাকরি কিন্তু ফিরে পেল না। এবার এই অবস্থায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যৌথ মঞ্চের যে সমস্ত নেতৃত্ববৃন্দরা তারা যে সমস্ত অভিব্যক্তিগুলো প্রকাশ করেছিল সেগুলো আরও একবার বলছি। তারা স্পষ্টত জানিয়েছিল যে আরও যে সমস্ত এসএলপিগুলো রয়েছে এবং মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে তারা এখন চালিয়ে নিয়ে যাবেন, এবং সেই সঙ্গে আজকের যে রিভিউ পিটিশনের যে ফাইনাল জাজমেন্ট এলো সেটার পরিপ্রেক্ষিতে তারা একটা কিউরিটি পিটিশনের দিকে এগোতে চলেছে। এবার আজকে যেটা জানতে পারছি, সুমন বিশ্বাস যেটা জানালেন যে তারা পরীক্ষা দিতে, নতুন এসএলএসটি পরীক্ষা দিতে তারা রাজি, কিন্তু তাদেরকে পরীক্ষার জন্য সময় দিতে হবে, সেটা অন্তত 3 মাস। কেননা তারা এই এতগুলো দিন আন্দোলন, কোর্ট কাছারি এদিক ওদিক করতে তাদের কেটে গেছে, সময়টা অতিবাহিত হয়ে গেছে, তারা পড়াশোনা করতে পারেনি। তাহলে এত অল্প টাইমের মধ্যে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা, এত অল্প টাইমের মধ্যে তারা কি করে নিজেদেরকে প্রিপেয়ার করবে? তাই তারা সুপ্রিম কোর্টে যেতে চায়, এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা এই আবেদন রাখতে চায় যে তাদেরকে পড়াশোনার জন্য অন্তত 3 মাস দেওয়া হোক। ফলত নতুন যে চাকরির পরীক্ষার যে ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু পিছনের একটা সম্ভাবনা রয়েছে, বা তারা সেই আবেদনটা রাখবে। এখন আর কি জানায় সেই সঙ্গে জানান যে তারা যারা যোগ্য তালিকার ছিল বা যারা নন টেন্টেড ছিল তারাই কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা যেন না পরীক্ষা দিতে পারে। এবার এখন তোমাদের জানাবো যে ফ্রেশার্স যারা রয়েছে এই 2025-এর এসএলএসটিতে, তাদের জন্য এই সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশনের রায়টা তাদের কাছে কতটা লাভজনক বা সুবিধাজনক, আর কতটা অসুবিধাজনক, কতটা অ্যাডভান্টেজ হলো, কতটা ডিসঅ্যাডভান্টেজ হলো, সেটাই কিন্তু তুলে ধরবো। দেখো, যদি চাকরিহারা শিক্ষকরা চাকরিটা ফিরে পেত, তাহলে যে টোটাল ভ্যাকেন্সিটা বা সিটটা প্রকাশ করা হয়েছে যে এতগুলো সিটের নিয়োগ হবে, তাহলে অলরেডি 14,000 সিট ওখান থেকে কিন্তু চাকরিহারা শিক্ষকরা কেটে নিত। ফলত যে পড়ে থাকা সিটটা, সেই সিটটাতেই কিন্তু নতুন পরীক্ষার্থীদের লড়াই করতে হতো। এখন যেহেতু ওদের চাকরি বাতিল সেই সিদ্ধান্তটাই রয়ে গেল রিভিউ পিটিশনে, ফলে একটা যে জায়গা তৈরি হলো, যে সিটগুলো ছিল সেই সিটগুলোতেই ওরাও যোগ্য চাকরিহারা শিক্ষকরাও তাতে পরীক্ষা দেবে, সেই সিটে প্রতিযোগিতা করবে, এবং সেই সঙ্গে ফ্রেশার্সরাও করবে। ফলত এটা একটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভালো খবর। কিন্তু সত্যিই তো চাকরিহারা শিক্ষকরা তারা যদি যোগ্যতায় পেয়ে থাকে, তাদের কাছে অত্যন্ত এটা দুঃখজনক এবং অত্যন্ত হৃদয় বিদারক একটা ব্যাপার। তাদের জীবন জীবিকা সবই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং যে ফাইনাল সিদ্ধান্ত যেহেতু চলে এলো, তাহলে তাদের জীবন জীবিকা সত্যি বিপর্যস্ত হয়ে পড়বে। তাদের ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদের ফ্যামিলির সদস্যদের অসুখ বিসুখ সব কিছুই রয়েছে, তারা দায়িত্ব সামলাতো। সেইগুলোর দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু তাদের জীবন যন্ত্রণা অত্যন্ত খারাপ হয়ে পড়ল। এখন আরেকটা বিষয়, যে এই অল্প সময়ের মধ্যে তারা সত্যিই তো কি করে নিজেদের প্রিপেয়ার করবে, সেটাও একটা প্রশ্নচিহ্ন। সেই প্রশ্নচিহ্নকে মাথায় রেখেই তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে চাইছে, এবং তারা একটু সময় চেয়ে নিতে চাইছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখবো যে এই গতকালের রিভিউ পিটিশন মামলার যে জাজমেন্ট এলো সেটা সম্পর্কে কলকাতা হাইকোর্টের অন্যতম আইনজীবী
বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি জানিয়েছেন, বা প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি জানিয়েছেন। তিনি বলছেন যে রাজ্য সরকার এই সমস্ত ছেলেপুলেগুলোকে দিয়ে বা এই সমস্ত ছেলেমেয়েগুলোকে দিয়ে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে, তাদেরকে দিয়ে এসএলপি করিয়ে হয়তো সুপ্রিম কোর্টের কাছে এতগুলো এসএলপি জমা পড়েছে, জাস্টিস খুব গুরুত্ব সহকারে দেখবেন, হয়তো চাকরি ফিরে পাওয়ার ব্যাপারটা থেকে যাচ্ছে, এই রকম একটা দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিভ্রান্ত করছে। আলটিমেটলি লাভের লাভ কিছুই হলো না, এই রকমই একটা তিনি মত প্রকাশ করেছেন। আচ্ছা, পাশাপাশি আরেকটি খবর জানিয়ে রাখবো যে আগামীকাল কিন্তু যে 32,000 শিক্ষক বাতিলের যে মামলাটি রয়েছে প্রাথমিকের, সেটারও শুনানি হতে চলেছে। আগামীকাল শুনানিতে কি হচ্ছে সেটার দিকে নজর রাখবো। আপডেট যে আসবে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সেই আপডেটগুলো দেখবেন এবং অবশ্যই লাইক করবেন ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয়। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাদের ভালো কাটুক, অল দ্য বেস্ট।